বদলি হিসেবে মিরাজুলকে জেল খাটানোর ঘটনায় উত্তরার সেই নাজমুলকে আগামীকালের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। দুপুরে বিচারপতি আশরাফুল কামালের একক বেঞ্চ ল্যাপটপে যমুনা টেলিভিশনের অনুসন্ধানী প্রতিবেদন দেখার পর এই আদেশ দিয়েছেন। মামলার পরবর্তী শুনানি হবে 14 মে। এতে এত বড় প্রতারণার ঘটনায় জড়িত কেউ যেন ছাড় না পায় সে বিষয়ে হুঁশিয়ারি করেন আদালত। শিয়া বাটার, অ্যালোভেরা ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ। মাদক মামলায় দণ্ডপ্রাপ্ত হয়ে টাকার বিনিময়ে মিরাজুলকে জেলে পাঠিয়েছিলেন উত্তরার যুবলীগ নেতা নাজমুল। তার এই আইনাবাজির ঘটনা বেরিয়ে এসেছিল যমুনা টেলিভিশনের ইনভেস্টিগেশন 360 ডিগ্রির অনুসন্ধানে। পরে বিষয়টি হাইকোর্টের নজরে আনেন আইনজীবী মঞ্জিল মোর্শেদ। আদালত ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার, 2 আইনজীবী ও আসামি নাজমুল সহ 6 জনের কাছে লিখিত ব্যাখ্যা চেয়েছিল। রোববার নিজের হলফনামা জমা দেন আসামি নাজমুল হাসান। দাবি করেন আইনজীবীর পরামর্শে মিরাজুল জেল খাটেন। বিষয়টি উচ্চ আদালতের নোটিশ পাওয়ার আগ পর্যন্ত তার জানা ছিল না। এ সময় আইনজীবী মঞ্জিল মোর্শেদ আদালতকে যমুনা টেলিভিশনে প্রচারিত প্রতিবেদন দেখান। পরে আদালত সোমবারের মধ্যে নাজমুলকে আত্মসমর্পণের সময় বেঁধে দেন। সে এফিডেভিট দিয়ে বলেছে যে সে 5/5/24 আগে এই যে তার সাজা হয়েছে এটা নাকি সে জানতই না। তখন আমি আদালতে যমুনা টিভির যে রিপোর্টটা প্রকাশিত হয়েছিল ল্যাপটপে সেটি আদালতকে বললাম, দেখালাম। এখন পর্যন্ত সে পলাতক, কিন্তু কোর্টে তার বিরুদ্ধে ওয়ারেন্ট আছে, সাজা হয়েছে। এই যে কারণে আদালতের কাছে আমরা আবেদন জানালাম যে একটা নির্দেশনা দেওয়ার জন্য, তাকে নিম্ন আদালতে হাজির হওয়ার জন্য। আদালত একটা আদেশ দিয়েছেন যে আগামীকালকের মধ্যে অর্থাৎ 24 ঘন্টার মধ্যে নিম্ন আদালতে তাকে হাজির হওয়ার জন্য নির্দেশ দিয়েছেন এবং পরবর্তী শুনানি পরশুদিন রেখেছেন। অন্যান্য বিষয়ে আদালত পরশুদিন অন্যান্য বিষয়ে আদেশ দেবেন। আদেশে আদালত বলেন এ ঘটনায় আইনজীবীদের সম্পৃক্ততা আছে কিনা সেটিও যাচাই করা হবে। আজকে যখন নাজমুল এফিডেভিট দিয়েছে সেখানে কিন্তু অভিযোগটা আইনজীবীদের উপরেও সে দিয়েছেন। তখন আদালত বলেছেন যে আপনার আইনজীবীদের বিরুদ্ধে যদি কোনো ব্যবস্থা নিতে হয় বা আইনজীবীদের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে সেটিও কিন্তু যথাযথভাবে দেখা হবে। ভবিষ্যতে একজনের বদলে অন্যজন যেন জেল না খাটে সে ব্যাপারে আদালত সংশ্লিষ্টদের যথাযথ দিক নির্দেশনা দেবেন বলে প্রত্যাশা করেন আইনজীবীরা। একজনের পরিবর্তে আরেকজনের যাতে জেল খাটতে না হয় বা না পারে সেটি যাতে চিরতরে বন্ধ হয় সেই ব্যাপারে নির্দেশনাগুলো আমরা চাবো। আশিক মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা।